হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো, সকাল সকাল সমস্ত বাইরের কাজ করে তারপরে চলে এসেছি এই আমার বারান্দায় টবে যে ফুল গাছগুলো আছে, এই ফুল গাছগুলোতে জল দিতে। কারণ অনেক দিন জল দেওয়া হয়নি, জল তো দিতেই হবে, না হলে ফুল গাছ মরে যাবে। যাই হোক, দেখো সারাদিন তোমাদের সঙ্গে আর সেইভাবে শেয়ার করা হয়নি। তো আজকে যাচ্ছি একটু মামা বাড়ি। তো দেখো, রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার মেয়ে বলছে হাই। তো দেখো, টোটোতে করে আমরা স্টেশনে চলে আসলাম। আর স্টেশনে এসে বসে আছি ট্রেনের অপেক্ষায়, ট্রেন কখন আসবে। যাই হোক, দেখো তোমাদের স্টেশনটা দেখালাম। এখনও ট্রেন আসেনি, অনেক সময় বসে আছি। তো যাই হোক, সময় না হলে আসবে না। দেখো, আমরা ট্রেন আসার সঙ্গে সঙ্গে ট্রেনে উঠেও পড়েছি। আর আমার ছেলে মেয়ে সবাই বসে আছে, ওদের খুব মজা, যেহেতু মামা বাড়িতে যাবে। তো দেখো, ট্রেনের মধ্যে বসতে পেরে ওদের খুব মজা হচ্ছে, সবাই বসার জায়গা পেয়েছি। আর বাচ্চারা বড়রা সবাই মামাবাড়ি নাম শুনলে আনন্দে লাফিয়ে ওঠে। তারপরে দেখো, ট্রেন থেকে নেমে আবার বাসে উঠে পড়েছি। ট্রেন থেকে ওখানেই বাস স্টেশন, বাসে উঠে পড়েছি। আর আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, বাড়িটা অন্ধকার হয়ে গেছে। তো 2 ঘন্টা মতন লেগেছে। যাই হোক, সেদিন এসে ক্লান্ত হয়ে গেছিলাম, তোমাদের সঙ্গে আর সেইভাবে কিছু শেয়ার করা হয়নি। তো এসে পরের দিন চলে এসেছি। দেখো, সকালে উঠতে না উঠতেই দেখি বৃষ্টি পড়ছে প্রচণ্ড। সকাল থেকেই বৃষ্টি নেমেছে, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। তো ভালোই লাগছে। তো এটা ভেবে মন খারাপ হচ্ছে, এক জায়গায় এসে বৃষ্টি হচ্ছে, এটাই ভালো লাগছে না। তো দেখো, এইগুলো আমার মামাদের আগের পুরনো ঘর, এই ঘরগুলোতে আর এখন থাকে না। তো এখানে দেখো, মামা বাড়িতে মনসা পুজো হয়। তো মনসা পুজো হয়েছে, মা মনসা। এই পেছনের দিকে মাঠ, সবই মাঠ। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। এই পাকা ঘরটাতে মামারা থাকে, আর এই ঘরগুলোতে অনেক জিনিসপত্র চাষবাস আছে, তো ওই জন্যে। আর দেখো, ভাই এইদিকে ফুল গাছগুলো লাগিয়েছে, কি সুন্দর ফুল ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমার মামারা এই ঘরগুলোতে অনেক আগে থাকতো, এখন আর থাকে না, বিক্রিও করা হয়নি, ওই জন্যে সব পড়ে আছে। তা যাই হোক, দেখো এদিকে প্রচণ্ড বৃষ্টিতে অনেক দিন ভেজা হয় না, আর ভিজতে বেশ ভালোই লাগে। তো বাড়িতে তো ভেজা হয় না, শরীর খারাপ হবে। তো এখানে এসে কেউ নিষেধ করারও নেই, বেশ একটু বৃষ্টিতে ভিজে নিলাম স্নান করব বলে। আর এদিকে তোমাদের দাদাভাই বকছে, ওঠো ওঠো, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাবে। তো কে কার কথা শোনে, এটা নিজের জায়গা, তো বেশ কোনো বাধা নিষেধ আর মানছি না। যাই হোক, একটু বৃষ্টিতে ভিজে নিলাম, এখন স্নান করতে চলে গেলাম। তো স্নান করতে করতে আবার একটু চলে আসলাম। আর এই জায়গাগুলো একটু স্লিপিং হয়েছে। তো যাই হোক, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। দেখো, এদিকে সন্ধ্যাবেলা চলে এসেছি। এদিকে মা তাল গুলছে, তালের বড়া হবে। আর এদিকে দেখো, চাউমিন করা হবে সন্ধ্যাবেলা খাওয়ার জন্যে। এদিকে আলু পেঁয়াজ এগুলো ভাজাভাজি হচ্ছে। চাউমিনটা খেতে সব বাচ্চাই ভালোবাসে, আমরাও বড়রাও ভালোবাসি। তো ওই জন্যে মামি বললো চাউমিন করা হোক। তো বেশ ভালোই হয়েছিল চাউমিনটা, টেস্ট খেতে বেশ ভালোই হয়েছিল। তো আর কি, চাউমিন ম্যাগি, তা পকোড়া, এগুলো বাড়িতেই বেশি ভালো লাগে আমার, দোকানের তো অতটা ভালো লাগে না। তো দেখো, আমি চাউমিনটা করে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে, আলু পেঁয়াজ ভাজা করে। তারপরে চাউমিনটা এর মধ্যে দিয়েছি, দিয়ে চাউমিনের মশলাটা ছিল সেটা তারপরে ডিম দিয়েছি, চাউমিনের মশলাটা সবার পরে তোমার দিয়েছিলাম। যাই হোক, দেখো এদিকে মা তাল করছে, পেটাতে হয়। তালটা একটু গোলানো একটু ঝামেলারই ব্যাপার, আমার ঠিক ভালো লাগে না। তাল গোলালে সারা গায়েটায় লেগে, মানে হাতে পায়ে লেগে যায়, হাত
কেমন হয়, কেমন ভালো লাগে না। এদিকে সবাই মিলে বসে টিভি দেখছে, এদিকে ভাই বোন পড়াশোনা করছে। মামার বাড়িতে অনেকগুলো ঘর আছে, 4-5টা ঘর আছে, বড় এরিয়া নিয়ে। তো দেখো এদিকে বাটিতে ভাগ করা হয়ে গেছে। অনেকগুলো বাচ্চা আছে, তো বাচ্চা কাচ্চা অনেকগুলোই মানুষ। তো সবাই ভাগ করে নেওয়া হয়েছে। ভালোই লাগছে বেশ, সবাই মিলে ভাগ করে খেতে এর মজাটাই আলাদা। যাই হোক, সবাই একটু চাউমিন খেয়ে নিলাম। তারপরে রাতের খাবারও হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। যাই হোক, দেখো অনেক লোক, দেখেছ, সবাই মিলে বেশ মজা হচ্ছিল। যাই হোক, তারপরে রাত্রেবেলায় আবার তালের বড়া, তালের ক্ষীর এইগুলো হয়েছিল। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো। গুড নাইট।